হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, তাই প্রথমেই বিশ্বকর্মা পুজোর প্রত্যেককে শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। আজ আমি একটা ছোট্ট ভিডিও এনেছি কস্তুরী ফুড প্লাজা, যেটাতে আমি আজ লাঞ্চ করতে এসেছি। কস্তুরী ফুড প্লাজার সমস্ত অ্যাড্রেস, ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবারে বলি আজ আমরা কি অর্ডার করলাম। আজ আমরা অর্ডার করেছি একদম ছিমছাম সাদা খাবার, বাসমতি চালের ভাত, সোনামুগ ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা আর কস্তুরীর স্পেশাল ডিশ কচু পাতা বাটা চিংড়ি। আমরা যদিও স্টার্টারটা অর্ডার করেছিলাম, স্টার্টারটা ওরা একটু পেতে দেরি হবে বলে আমরা আগে কিন্তু মেন কোর্সই শুরু করে দিয়েছি। আর এর মধ্যেই কিন্তু আমরা ভাত, ডাল আর আলু ভাজা দিয়ে খেয়েছি। আর এরা কিন্তু অবশ্যই সাথে গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা দেয়, মানে বাঙালির ঐতিহ্য আর ট্র্যাডিশনকে কিন্তু এরা যথেষ্ট ধরে রেখেছে। আর এই যে আমরা যে খাচ্ছি, এই থালাটা কিন্তু কাঁসার থালা। ওরা সমস্ত কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার গ্লাস এগুলোই কিন্তু সার্ভিংয়ের জন্য ইউজ করে থাকে। তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও কস্তুরী রেস্টুরেন্টে তোমরা কোনো সময় খেয়েছো কিনা, বা খেতে হলে কিন্তু অবশ্যই এই ব্লগে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। সামনেই পুজো, সবাই কম বেশি আমরা বাইরে খেয়েই থাকি, তবে বেঙ্গলি অথেন্টিক ফুডের জন্য কিন্তু আমি সবসময় রেকমেন্ড করি কস্তুরী, কারণ এদের খাওয়া দাওয়ার কোয়ালিটি আর কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট ঠিকঠাক। এবং ছোট বাচ্চাদের নিয়ে গেলেও যে খাওয়া দাওয়াগুলো থাকে সেগুলো কিন্তু একদমই ছোট বাচ্চাদের জন্য হেলদি খাবারই থাকে। খুব বেশি ওরা রিচ খাবার কিন্তু করে না, বিশেষ করে ডাল আলু ভাজাতে তো রিচ হওয়ার কিছুই নাই। সেই জন্য পুজোর সময় কিন্তু ছোট বাচ্চারাও এখানে অনায়াসে খেতেই পারে। তোমরাও কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের বাড়ির সামনে কোনো কস্তুরীর আউটলেট আছে নাকি। আর যারা দক্ষিণ কলকাতায় থাকো তাদের জন্য রইল এই কস্তুরীর ফোন নাম্বার আর ঠিকানা। আর এই যে আমাদের সেই ফিশ কাটলেট, যেটা কিন্তু আমরা প্রথমেই অর্ডার করেছিলাম, একটু সময় লাগলো বলে এটা আমরা শেষ পাতে খাচ্ছি, কারণ বাঙালি মানেই তো খাদ্যরসিক। আগে পরে যে কোনো সময় খাওয়া কিন্তু বাঙালির লেগেই থাকে। তো সামনে দুর্গাপুজোয় অবশ্যই কিন্তু কস্তুরীকে তোমরা 4 দিনের মধ্যে একদিন লাঞ্চ বা ডিনারের জন্য নিজেদের ডেস্টিনেশন হিসেবে রাখতেই পারো। ভালো থেকো সবাই, পরের ব্লগে আবার খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ দেখতে থাকো থ্রি স্টোরি। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। ভালো থেকো সবাই।